প্রায় মাসখানেক আগে আমার হাতে এসে পড়েছিল গিগাবাইটের এরো 14 OLED ল্যাপটপটি, আর আজকে সেটারই ইনডেপথ রিভিউ আপনাদের সামনে উপস্থিত করব। কিন্তু কে দেখবে? বাংলা একটা হাই এন্ড ল্যাপটপের রিভিউ কজন দেখে? মানে এক্স্যাক্টলি কী লাভ হবে ভিডিওটা করে আমার? ধর এই প্যাক আপ, কাট কাট কাট, প্যাক আপ, এই দরকার নেই কোনো ভিডিও করার। চলছে একটা ল্যাপটপ, সেটা গড়পড়তা কটা বিক্রি হয়, তার পেছনে একটা বাংলা রিভিউর কোনো হাত থাকে না, মার্কেটিংয়ের হাত থাকে। তাই আজকে আর রিভিউ করব না, আজকে বরঞ্চ বলি এই ল্যাপটপটার এক্স্যাক্টলি কী কী ইউএসপির জন্য আপনি এর মন্দগুলোকে ওভারলুক করে যেতে পারেন এবং এই ল্যাপটপটা কিনতে পারেন। ফার্স্ট ওয়েভের সংক্রমণের মতোই এখন গোটা পৃথিবীতে বেড়ে চলেছে কন্টেন্ট ক্রিয়েটারদের সংখ্যা। আর মাছের পাথুরি থেকে শ্রাদ্ধের ব্লগ সবই কিন্তু কন্টেন্ট। আর ইউটিউব শর্টস হোক বা শর্ট ফিল্ম, সব কিছু এডিট করার জন্যই কিন্তু দরকার কম্পিউটার বা ল্যাপটপ। প্রথম কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আমাদের বেছে নিতে হতো পালকি গেমিং ল্যাপটপস, যেগুলো অপ্রয়োজনীয় ফিচারে ভরা। পরে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য স্পেসিফিক্যালি আসুস এবং এমএসআই আনতে শুরু করে বাজারে ল্যাপটপ, ক্রিয়েটার বা প্রোয়ার্ড সিরিজের। এগুলোতে হাই রিফ্রেশ রেট স্ক্রিন নেই, কিন্তু কালার অ্যাকিউরেট স্ক্রিন আছে। একদম হাই এন্ড জিপিইউ নেই, আছে মিড রেঞ্জ জিপিইউ, যাতে রেন্ডার ভালো হবে। আপনি হয়তো গেমে একদম হাইয়েস্ট এপিএস পাবেন না, কিন্তু আপনাকে জমি বাড়িও বেচতে হবে না। কিন্তু একটা সমস্যা থেকেই যাচ্ছিল, ডায়েট কন্ট্রোল। আমার না, ল্যাপটপে। এহেন অবস্থায় হাতে পেলাম এরো 14 OLED, i7 13 জেনারেশন, 16 GB র্যাম, 1 TB Gen 4 NVMe আর 4050 6 GB। আমার মতো নুব ইউটিউবার বা নুব ফটোগ্রাফারদের জন্য যথেষ্ট স্পেক্স বলে আমার মনে হয়েছে। কিন্তু ওজন না, ডায়েট কন্ট্রোল নয়, একেবারে লাইপোসাকশন। কারণ ফুল মেটাল কনস্ট্রাকশানে কোনো রকম থার্মাল কম্প্রোমাইজ না করেও এই ল্যাপটপের ওজন 1.5 কেজি বেরোয়নি। ইমপ্রেসিভ। মানে এই ল্যাপটপটা নিয়ে আপনি আরামসে খাটে, ফুটপাতে, এমনকি কলতলাতেও বসে। এখনই উঠছি, দাঁড়া ভিডিও। যাই হোক, মানে বিভিন্ন জায়গায় বসে কাজ করতে পারবেন। আর কি দরকার পড়তে পারে আপনার? ফাস্ট ডাটা ট্রান্সফার, টপ এন্ড জেন 4 NVMe আছে, ডুয়েল থান্ডারবোল্ট পোর্টও আছে, এমনকি পাউরুটির ওপর ঝোলাগুড়ের টপিংয়ের মতো ট্রিপল ব্যান্ড ওয়াইফাই এবং ব্লুটুথ 5.2 আছে। কিন্তু কি যেন একটা বাকি থেকে গেল। একটা ক্রিয়েটার ল্যাপটপের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেন কি? ডিসপ্লে। আর এখানেই রয়েছে গিগাবাইটের তুরুপের তাস। 14 ইঞ্চ 2880 by 1800, X-Rite সার্টিফাইড, প্যান্টোন ভ্যালিডেটেড, 100% DCI P3, 90 Hz OLED প্যানেল, যার ডেল্টা ই <1। সহজ ভাষায় বললে এর থেকে ভালো কালার অ্যাকিউরেট ডিসপ্লে আমি জীবনে আর একটাও দেখিনি। বিশ্বাস করুন, আমার পেছনের এই 32 ইঞ্চি 4K স্টুডিও মনিটরটার কিন্তু ডেল্টা ই <3। সঙ্গে রয়েছে X-Rite'ের কালার ক্যালিব্রেশন টুল এবং কতগুলো প্রি ক্যালিব্রেটেড কালার প্রোফাইল, যেগুলো আপনার কন্টেন্টের সাথে সহজেই ম্যাচ করে যাবে। এবার একটাই প্রশ্ন আসে ঘুরে ফিরে, এই যে এত গুণের পাহাড় আমি তৈরি করলাম, এর আড়ালে একটা দুটো দোষও কি লুকিয়ে নেই? আছে। 130 ওয়াট পিডি চার্জার থাকা সত্ত্বেও এইচ প্রসেসর এবং 4050 কল্যাণে এর ব্যাটারি লাইফ কিন্তু বেশ দুর্বল। তবে আপনি বেসিক টাস্ক করার সময় ডিজিপিইউ থেকে আইজিপিইউতে সুইচ করে আর ব্রাইটনেস কমিয়ে কিছুটা ব্যাটারি লাইফ এক্সটেন্ড করতেই পারেন। আরেকটা সমস্যা হলো এনভিএমই স্লট, একটিমাত্র এনভিএমই স্লট, সুতরাং সেটা ভর্তি হয়ে গেলে আপনাকে এক্সটার্নাল স্টোরেজের উপরই ভরসা করতে হবে। তাহলে সব মিলিয়ে হিসেব কি দাঁড়ালো? আপনি যদি একজন ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার বা গ্রাফিক ডিজাইনার হন, যাকে রেগুলার ট্রাভেল করতে হয়, বিশেষ করে বিভিন্ন জায়গায় ক্লায়েন্টকে আপনার কাজের প্রেজেন্টেশন দেখাতে হয়, বা আপনার মোবিলিটি দরকার, বা আপনি সেকেন্ডারি সিস্টেমে মোবিলিটির জন্য একটা ল্যাপটপ নিচ্ছেন, কিনে নিন। পয়সা আপনার নষ্ট হবে না। সত্যি কথা বলতে এই ল্যাপটপের ডিসপ্লে যা কোয়ালিটি, এই কোয়ালিটিতে 1 বছর কাজ করলেই আপনার পয়সা উসুল হয়ে যাবে বলে আমার মনে হয়। কেমন লাগলো আজকের ভিডিও জানান কমেন্টে। আজ থেকে বড় লম্বা ভিডিও বন্ধ, ইনফরমেটিভ, ছোট্ট এবং এনজয়েবল ভিডিও আসবে চ্যানেলে, আর অবশ্যই শর্টস আসবে। আর এই ল্যাপটপটা কিনতে চাইলে চলে যান মাইক্রো সেন্টার ইন্ডিয়াতে, লিঙ্ক এবং অ্যাড্রেস দেওয়া রইল ডিসক্রিপশন সেকশনে। দেখা হবে পরের ভিডিওতে, যেটা মিস করতে না চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার।